সকালটাই শুরু হলো খুব মজার একটা খাবার দিয়ে, তাই সারা দিনটাও কেটেছে মজার মজার খাবার খেয়ে। এই যে দেখতেছেন খুব মজার একটা সালাদ, তার সাথে ছিল তো ভুনা খিচুড়ি। আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন আরেকটি কুকিং ব্লগে স্বাগতম। আজকে ব্লগটা একটু সকাল থেকে শুরু করলাম, মানে সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি করলাম, ভুনা খিচুড়ি খুব মজা করে খেলাম। সেটা খেয়েছি টমেটো সালাদ দিয়ে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর এরপরে ছিল দুপুরের আয়োজন আজকে একদমই ছুটির মতো আর কি, তাই না? কিবা ছুটির মতো সেটা একটু বলে দিই। ওই যে বলেছিলাম ছোট একটা আয়োজন করা হয়েছিল, সেখানে তো অনেক খাবারই রান্না করা হয়েছিল। সপ্তাহ খাওয়া যায়নি, কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে খাসির কোরমা, যেটা আমার মানে যখন রয়ে গেছিলো ওটা তো আর খাওয়া হবে না, তখন যেহেতু কয়েক বেলা যখন মাংস খাওয়া হয় আর এর পরে বেলা খেতে ইচ্ছা করে অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে নিলাম। তো এখানে খাসি কোরমাটাকে আমি গরম করে নিচ্ছি। আর এরপরে করব হচ্ছে পোলাও, অনেকগুলো রয়ে গেছিলো, সেগুলোকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আজকে খাসির কোরমা, পোলাও আর ছিল চিংড়ি মাছও কিছু রয়ে গেছিলো। চিংড়ি মাছ যখন ভাজি করেছিলাম একটু বেশি করে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা ভুনা করব। তো এখানে খাসির মাংসটাও গরম করে নিচ্ছি। আর এই যে দেখেন পোলাওগুলো একদম বরফ হয়ে রয়েছে। আসলে আগের দিন রাত্রে হয়তো একটু নর্মালে রাখলে একটা মানে গলে যেত, কিন্তু একটু সময় লেগেছে। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমি কি করছি, আগুনটাকে লো ফ্লেমে রেখে পাতিলটাই বসিয়ে দিলাম। তো এর মধ্যে একটু একটু হবে আর কি। এই যে দেখেন কি অবস্থা, কোনো মতো হওয়া নামিনি, একদমই বরফ হয়ে আছে। আমি কিছুক্ষণ পর এভাবে হাত দিয়ে অথবা একটা কাঠির মাধ্যমে মাত্র উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরকম করে করে তাও অনেকটা গলানো হয়েছিল, তারপরে অনেক পানি বের হয়ে গিয়েছে। আর গরম করার পরে কি হয়েছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এখানে তো একটা প্যান বসিয়ে দিলাম, কি জন্য, এটা আমি চিংড়ি মাছ ভুনা করব। আরেক চুলে দেখেন ভাত। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, এতগুলো পোলাও গরম করার পরে কেন ভাত বসিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি পোলাওগুলো গরম করার পরে খেয়াল করলাম পোলাওটা নষ্ট হয়ে গিয়েছে। কি আফসোসের বিষয়, কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে। আসলে ভুলটা যে কোথায় ছিল বুঝতে পারলাম না। এমন ভাবলাম হয়তো সেদিন রাতে আমি পোলাওটাকে ফ্রিজে রাখিনি, আসলে সারা রাত বাইরে ছিল, আমি সকালবেলা এটাকে ফ্রিজে রেখেছিলাম, তখনই মনে নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নাই, দেখলাম যখন গরম করার পরে, পরিশ্রম করার পরে যখন দেখলাম নষ্ট হয়ে গেছে তখন আরও বেশি খারাপ লাগলো। তারপরে দুপুর আজান দিয়ে ফেলেছে, ওই মুহূর্তে গিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আরেক চুলে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি, যেটা অনেক বেশি পছন্দ আমার আর কি। কি বলবো, এত বেশি ভালো লাগে। এটা হলে তার কিছু লাগে না, তাই না? আমার মেয়ে তো এটা হলে শেষ, আমার বাড়ি সে এত পছন্দ করে। তো চিংড়ি মাছটা আমি খুব মজা করে আমার আম্মুর রেসিপি ফলো করি। আমার আম্মু চিংড়ি মাছটা এত সুন্দর করে যে বানায়, এত মজা হয় কি আর বলবো। তো চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আর এরপরে তো ভাতটা দিয়ে খেয়ে নিব, পোলাওটা তো আর হলো না, ওটা ফেলে দিয়েছিলাম। কিছু করার না, অনেক বেশি আফসোস লেগেছে। তো চিংড়ি মাছটা কষানো একটু কষিয়ে আমি এখানে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ কষিয়ে এরপর আমি এখানে জল দিয়ে দিব। তখন কিন্তু প্রায় দুপুর 1টা বাজে যখন আমার চিংড়ি মাছটা চুলায় ছিল। আর ভাতও হয়ে এসেছিল, এরপর গরম পানি বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে যাক, বেশি সময় লাগেনি। ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, আর একটা রান্না তো ছিল, সেটা হচ্ছে খাসির কোরমা। তো এখানে চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও বেশি সময় লাগেনি, এই 10 মিনিট লেগেছিল হয়তো, যেহেতু চিংড়ি মাছটা আগে একটু ভাজি করা হয়েছিল। কাঁচা হলেও তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করতাম, কিন্তু এই অল্প কষানোর মধ্যেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আম্মুর রেসিপি ফলো করে করেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আমার আম্মুর চিংড়ি মাছ রান্না অনেক বেশি মজা হয়, যেটা যতটাই আমি ফলো করি না কেন আম্মুর মতো স্বাদ পাই না, কিন্তু কাছাকাছি হলে মনে করে যেতে পারি। আম্মুর চিংড়ি মাছটা অসাধারণ হয়, মানে আমি মনে করি যে বিয়ে বাড়ি বাবুচি বলেন অথবা রেস্টুরেন্টে বাবুচি বলেন, তাদের চাইতেও বেস্ট হয় আমার আম্মুর হাতে রান্না করা চিংড়ি মাছ। সেটা আম্মু ভুনাই করে, আম্মু চিংড়ি মাছকে আমি কখনো দেখিনি ভাজি করে। তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিলাম কিছু, ঝোলটাও বেশি পরিমাণ দিইনি, অল্প পরিমাণ ঝোল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। আর এখন একটু নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আমাদের যে চিংড়ি মাছের ভুনাটা। তো যাই হোক, সকালবেলা আজকে খিচুড়ি দিয়ে শুরু করলাম, আর এরপর থেকে দুপুরবেলা তো দেখলেন সব ভালো ভালো খাবারই হলো। বৃহস্পতিবার দিনে আমরা সচরাচর অতটা ভালো খাই না, কিন্তু এবার খেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।